রাজধানীর কুড়িল এলাকায় রেল লাইনে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলছিলেন ইশতিয়াক আহমেদ নামে এক ফটোগ্রাফার। এমন সময় চলে আসে দ্রুত গতির একটি ট্রেন, আর সেখানেই কাটা পড়ে মারা যান তিনি। শুক্রবার 2 মে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি ইশতিয়াক। দ্রুত গতির ট্রেনটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। জানা গেছে, নিহত ইশতিয়াক রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও শৌখিন ফটোগ্রাফার ছিলেন। রাফিদ ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন। রাফিদের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, রাফিদ মোবাইল থেকে টঙ্গী থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ভিডিও ধারণ করছিলেন। সে তখন অন্য লাইনে ছিল, কিন্তু এই লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন রাফিদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাইয়া ভিডিও করার সময় আমাকে ট্রেনের খেয়াল রাখতে বলেছিলেন। ভিডিও করার সময় ট্রেন চলে আসলে চিৎকার করে বলছি, কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে মারা যান। ইশতিয়াক আহমেদের মৃত্যুর পর সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমবেদনা জানান তার ফটোগ্রাফির ভক্তরা। ইশতিয়াক অসাধারণ ছবি তুলতেন। তার ছবিতে মুগ্ধ হতেন ছবি প্রেমীরা। সেই ছবি তুলতে গিয়েই আজ প্রাণ হারালেন ইশতিয়াক। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।